আসুন দাদা। আচ্ছা দিদি, তুমি এলে কেন? আমাকে ডেকে পাঠালে পারতে। তুমি ব্যস্ত মানুষ, সময়ের দাম আমি বুঝি অরুণ বাবু। আসুন বাচ্চা, আসুন, বসুন। বসো দিদি। বুঝলে অরুণ, আমি যতবার এই শরৎচন্দ্রের গল্পগুলো পড়ি না, অবাক হয়ে যায়। না, তখন তো তুমি ছিলে না, অথচ শরৎবাবু ওনার গল্পের চরিত্রগুলো তোমাকে ভেবে লিখলেন কি করে? না অরুণ, হেসো না। ভট্টাচার্য মশাই একদম ঠিক কথা বলেছেন। শোনো, আমি না তোমার প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে দেখি, জানো। অভিনয় তো দিনে দিনে তুমি পোক্ত হয়ে উঠছই, কিন্তু শরৎচন্দ্রের গল্পের চরিত্রে না তুমি যেন কেমন অন্য মানুষ হয়ে যাও, একেবারে রক্ত মাংসের চরিত্র। একদম। একটু চা বলি? সে হবে ক্ষণ। শোনো, আমি ওকে বললাম যে তুমি যদি অরুণকে নিয়ে কাজ করতে চাও তাহলে শরৎবাবুর গল্প নিয়ে কাজ করো। হ্যাঁ, শাওন আমাকে অনেকবার বলেছে ঠিকই, কিন্তু অরুণ, আমি ঠিক করতে পারছিলাম না যে কোন গল্পটা দিয়ে কাজটা শুরু করব। অবশেষে আমরা ঠিক করে ফেললাম, তাই চলে এলাম তোমায় বলতে। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, মানে এটার জন্য আমি একেবারে প্রস্তুত। যতবার পড়ি মনে হয় এটা কেন কেন এতদিন হচ্ছে না। আমি একেবারে প্রস্তুত। রাজলক্ষ্মী কে? কেন? সুচরিতা। দারুণ মানাবে ওকে। হ্যাঁ মানাবে, কিন্তু ও কি আমার সঙ্গে কাজ করবে? মানে বম্বে নায়িকা, বম্বেতে ব্যস্ত। বম্বে থেকে ফোনে ওর সঙ্গে কথা হয়েছে। ও বলেছে একমাত্র তুমি শ্রীকান্ত করলেই ও করবে ছবিটা। ও বলেছে কথাটা? কাজের সম্পর্কটাও খুব সুন্দর সম্পর্ক অরুণ। দুটো মানুষের একসঙ্গে হেঁটে চলার রাস্তা, হাতে হাত ধরে। ঠিক তাই। তাহলে আর কি, অরুণ ও সুচরিতা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, কেল্লা ফাতে।